সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমাদের লেসন 5 অথবা 5 না 6, আচ্ছা দেখি 1 2 3 4, হ্যাঁ লেসন 5 আমাদের স্টার্ট হচ্ছে। হ্যাঁ, তো আজকের ক্লাস থেকে আমরা একটু অ্যাডভান্স প্রসেস যাব। এখন আমরা গুগলের যে সিস্টেমগুলি আমাদের সাইটকে চেনাতে হবে। হ্যাঁ, সাপোজ ধরেন কেউ থার্মো ক্যাফে মগ যদি এই কথাটা গুগলে লেখে, তো দেখবেন এই স্টোরগুলি আসলে কেন পায়। এগুলো পাওয়ার কারণ হচ্ছে এই যে এই ধরনের সাইটগুলি কেন পায়, কারণ তারা তাদের সাইটটাকে গুগলের সাথে কানেক্টেড করে রেখেছে। হ্যাঁ, তো ওই জিনিসটা আমরা করব। এছাড়া আরেকটা মেজর জিনিস আছে, যেটা হচ্ছে ধরেন আমাদের স্টোরের নাম হচ্ছে ট্রেকশিপ। আমরা যদি সিম্পলি এখানে লিখি ট্রেকশিপ, দেখবেন আমাদের সাইটটা নাই। আচ্ছা, থাকার কথা না, তারপর এটা দেখাচ্ছে। তো যাই হোক, দেখি এটা, হ্যাঁ আচ্ছা এই সেটটাই। তো তারপরও আমাদের এটা অ্যাড করতে হবে। কেন করতে হবে? কারণ আমাদের এই যে এই সমস্ত পেজেসগুলো আছে এবং প্রোডাক্টগুলি, সেগুলার ডেটা বা লিঙ্কগুলো যেন গুগলের সাথে ইন্ডেক্স হয়। হ্যাঁ, প্রতিনিয়ত, যাতে কাস্টমার, আমাদের স্টোরে অনেক প্রোডাক্ট থাকতে পারে, কোনো একটা কিওয়ার্ড যদি ম্যাচ করে, সেক্ষেত্রে ওই কিওয়ার্ড আকারে আমাদের স্টোরটা যেন গুগলে সার্চেবল হয়। এছাড়া আরও অনেক ক্রাইটেরিয়া আছে, যেমন ডেটাগুলি গুগল রাখতে পারে। আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। আচ্ছা, একদম বেসিক এই কাজগুলি, এবং এইগুলি না করলেই নয়। হ্যাঁ, একটা স্টোরের জন্য এগুলি করতেই হবে, একদম ম্যান্ডেটরি কাজ। তো আমরা আজকে 3 থেকে 4টা প্রসেস দেখব। আমরা শুরুতেই গুগল সার্চ কনসোল এখানে লিখে সার্চ করব। হ্যাঁ, গুগল সার্চ কনসোল এটা লিখে সার্চ করব। আপনারা ঠিক তাই করবেন এক্স্যাক্টলি। তারপর হচ্ছে স্টার্ট নাও। এরপর এখানে বলতেছে যে ডোমেন দিয়ে এবং চাইলে ইউআরএল দিয়ে আমরা প্রিফিক্স করতে পারি। তো আমরা আমাদের ডোমেনটাকে নিই। এই হচ্ছে আমার ডোমেনটা, আপনারাও ঠিক তাই করবেন। এখানে ডোমেনটা পেস্ট করবেন, কন্টিনিউ। তারপর নিচে আসলে দেখেন HTML ট্যাগ বলতেছে যে অ্যাড এ মেটা ট্যাগ টু ইউর সাইটস হোম পেজ। আচ্ছা, এখানে ক্লিক করলে এই যে একটা লিঙ্ক দিল, সেটা আমরা কপি করতে বলতেছে। যে কপি করলাম, এবং ও বলেই দিছে, দেখেন ইনস্ট্রাকশন, যে ইট শুড গো ইন দ্য হেড ট্যাগ, যেখানে হেড ট্যাগটা শুরু হয়েছে তার ভেতর সেকশন, এবং বডি ট্যাগটা যেখানে স্টার্ট হয়েছে, তার মানে এই দুইটার মাঝামাঝি আমাদের দিতে হবে। হ্যাঁ, হেড ট্যাগটা যেখান থেকে শুরু হয়েছে কোথায় দিতে বলছে, যেমন হোম পেজের আন্ডারে। তো শপিফাইয়ের এই হোম পেজটা আসলে কোথায় থাকে চলেন দেখি। আমরা অনলাইন স্টোর এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমাদের যে প্রাইমারি যে থিমটা, যেটা পাবলিশ করা থাকে, এই থিমের আন্ডারে এখানে দেখেন ছোট্ট করে 3 ডট দেওয়া। আমরা এখানে জাস্ট একটা ক্লিক করলে এডিট কোড বলতেছে, এখানে একটা ক্লিক করলাম। আপনার কাছে যদি কনফিউশন মনে হয়, অবশ্যই এখান থেকে একটা ক্লিক করে এই থিমটাকে ডুপ্লিকেট করে ব্যাকআপ হিসেবে রেখে দেবেন। হ্যাঁ, এই যে এখানে ব্যাকআপ থাকবে, যদি কখনও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটাকে আপনি আবার পাবলিশ করে ব্যাক নিয়ে আসতে পারবেন। আচ্ছা যাই হোক, আশা করি ছোট্ট কাজ, এইগুলো আপনাদের ভুল হবে না। তো হোম পেজটা এখানে দেখেন থাকে অ্যাসেটস, ব্লগস, কনফিগ, লেআউট, লোকালস, অনেকগুলি পার্ট। এই যে লেআউট দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি জাস্ট একটা ক্লিক করবেন। তারপর বলা হচ্ছে পাসওয়ার্ড ডট লিকুইড, থিমস ডট লিকুইড। আচ্ছা, এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন এই যে HTML, এই হচ্ছে সেই হেড ট্যাগ। প্রত্যেকটা থিমেই এই হেড ট্যাগটা এবং থিম ডট লিকুইডের এখানেই থাকে। হ্যাঁ, একটু উপরে নিচে থাকতে পারে, বাট এখানেই থাকে। আপনি এখানে খুঁজে দেখবেন। তো এই হেড ট্যাগের আমি একটা স্পেস দিচ্ছি, আপনি চাইলে নিচেও দিতে পারেন, বাট আমি উপরে দেবো। উপরে দেওয়ার পরে দেখেন এখানে কি লেখা, মেটা এনএম গুগল সাইট ভেরিফিকেশন। হ্যাঁ, এখানে কোনো কোড রিমুভ করা যাবে না, খুব সাবধান। জাস্ট পেস্ট করে এটা সেভ করে দেবেন। সেভ করার পরে আমরা যদি এখানে আসি, এখন বলতেছে যে কপি তো করলাম, তার একটু নিচে আসলে দেখেন বলতেছে ভেরিফাই করার জন্য। আমরা যদি এখানে একটা সিম্পলি ক্লিক করি, দেখি ভেরিফাই হয় কি না। আমারটা ইনস্ট্যান্ট নিয়ে নিল, আপনারটা হবে না, আপনারটা হয়তো রেড মার্ক দিতে পারে। হ্যাঁ, তো যদি এরকম দেয়, আপনারা আবার ট্রাই করবেন, ভেরিফাইতে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। হ্যাঁ, কীভাবে ডান দিই, এই যে কন্টিনিউ, আমারটা নিতেছে। আপনারা
মানে এইভাবে 2-3 বার ভেরিফাই করবেন। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি বারবার করার পর না হয়, আপনারা একটু ব্রেক নেবেন, যেমন 2 ঘন্টা 3 ঘন্টা ব্রেক নেবেন। এই কোডটাকে হয়তো একটু, এই যে হেডটেকটা, যেখানে এই যে হেডটেকটা শেষ হয়েছে দেখেন এইখানেও আপনারা চাইলে এটা পেস্ট করতে পারেন। হ্যাঁ, যে কোনো এক জায়গায় থাকবে, তো নিচে থাকলে উপরেরটার দরকার নেই। তো এটাকে বলার কারণ কি, এটা অনেক সময় আসলে এই বিষয়টা একটু হ্যাসেল হয়, অনেকের ক্ষেত্রে হয় না। আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা ট্রাই করবেন, অবশ্যই কিন্তু এখানে সেভ দিতে হবে। হ্যাঁ, তারপরে যদি না হয়, আপনারা দেখা গেল 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর আবার আসবেন। আসলে কোথায় আসবেন, এই যে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করলেই দেখেন এই হচ্ছে ইউআরএলটা, এখানে গিয়ে স্টার্ট নাও দিলে ও আবার আপনাকে সেখানে নিয়ে যাবে। হ্যাঁ, এইভাবে নেক্সট নেক্সট একটু করবেন। আচ্ছা, আমারটা যেহেতু কমপ্লিট, আমি গো টু প্রপার্টি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এটা সাকসেসফুলি গুগল সার্চ কনসোলে সাবমিট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা রিলোড দিই। আচ্ছা, চলে আসলো। তো এরপর ছোট্ট একটা কাজ, ডোমেনটাকে প্রত্যেকটা যেন সার্চেবলে লিঙ্ক হয় বা পায়, সেজন্য আমাদের ডোমেনটাকে, এই যে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সাইট ম্যাপস। এখানে যাব, তারপর বলতেছে কি যে অ্যাড নিউ সাইট ম্যাপ। হ্যাঁ, গুগলের সাথে সাইট ম্যাপটা অ্যাড করতে হবে, তার জন্য ওরা ডোমেনটা দিয়ে দিছে। জাস্ট এখানে বলতেছে যে সাইট ম্যাপটা অ্যাড করতে। তো এই হচ্ছে সাইট ম্যাপ, আমরা এক্স্যাক্টলি এইভাবেই লিখব সাইট ম্যাপ। আপনি চাইলে এটা কপি করতে পারেন, .xml। এটা একটা এক্সটেনশন কানেক্টেড করার জন্য, তো আপনারা ঠিক এইভাবেই লিখবেন। হ্যাঁ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু দিতে হবে। দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট সাবমিট করবো এখানে গুগলের কাছে। দেখেন ও গুগল বলতেছে যে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। হ্যাঁ, এটাকে ডিসমিস করলাম এবং এখানে বলতেছে যে কুড নট ফ্যাচ। তো যদি একটু রিলোড দিই বা একটু সময় অপেক্ষা করি, এটা বলবে সাকসেস। তো এই ছিল গুগল সার্চ কনসোলটা সেট করার। এখানে আসলে আরও অনেক বিষয় আছে, তো এগুলা গেলাম না। প্রাথমিক যে জিনিসটা আমাদের করতেই হবে এমন একটা কাজ, সেটা আমরা করলাম। এবং আপনি চাইলে কন্টিনিউ আপনার স্টোরের কীরকম লিঙ্কেবল, মানে কতজন মানুষ ট্রাফিক আসলো, ক্লিক করলো কয়টা, সেটা চাইলে এখান থেকে দেখতে পারেন। তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এই অংশটুকু আপনারা অবশ্যই করবেন। এবং মাঝে মাঝে চাইলে এখানে এসে স্টোরের যে লিঙ্কটা, এটা দিয়ে আপনারা এখানে আবার সেটাকে রিইন্ডেক্স করতে পারেন। বাট এতটুকু কাজ অবশ্যই করে নেবেন। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য সেকশন দেখব।